ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভীম। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের ভীম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটির 1 সেকেন্ডও যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি অনেক কিছুই মিস করবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নতুন কিছু শিখুন। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন অংশকে কি বলে। তো ভিউয়ার্স, প্রথমে আসি যে এইচ, ডি এগুলো দ্বারা আসলে কি বোঝায় বা কোন জায়গা থেকে কোন জায়গায় ডি এর মান হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় এইচ এর মান হবে। তো প্রথমে এই বিষয়টি ক্লিয়ার হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটা ভীম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইটা ভীম। তো এই ভীমের টপ সাপোজ 12 ইঞ্চি এবং এই যে ডেপথ হচ্ছে বা হাইট হচ্ছে 20 ইঞ্চি। এইটাই মূলত এইচ এর মান নির্ণয় করে। তো এই 20 ইঞ্চি হচ্ছে এইচ। তো 20 ইঞ্চি হচ্ছে উইথ কাস্টিং সহ কিন্তু আপনার 20 ইঞ্চি। তো এখানে রড থাকবে, সাপোজ 6টা রড থাকবে, এই রিং থাকবে। তো এই পাশে সাধারণত ভীমের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি হয়ে থাকে, যাই হোক। তো এইটা হচ্ছে সব টোটাল কাস্টিং সহ হচ্ছে আপনার 20 ইঞ্চি। তো টপ থেকে এই যে রডের লেভেলটা হবে বটমের, এটা হচ্ছে ডি এর মান। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা হচ্ছে টপের কাস্টিং। তো টপের কাস্টিং থেকে আসলে নিচের লেয়ারে যে রডটা রয়েছে, সেই রডের নিচের লেয়ারের বটম লেয়ারের রডটা, সেখান থেকে হবে ডি এর মান। তো পর্যায়ক্রমে আলোচনা করব যে ডি এবং এইচ আসলে কোন কাজে ব্যবহৃত হয় বা কোন কাজে আমরা কখন কোনটা ইউজ করি। তো এইচটা আমরা জেনে নেই। এইচটা হচ্ছে টপ টু বটম। তো এইচটা জেনে নেই। এইচটা হবে একটি ভীমের টপ থেকে বটম পর্যন্ত যে জায়গাটুকু, এই যে টপ থেকে এই যে বটম, এই পুরোটা নিয়েই কিন্তু এইচ এর মানটা হবে উইথ কাস্টিং। এখানে কাস্টিং সহ কিন্তু আপনার এইচ এর মানটা হবে। আচ্ছা, তো এরপরে আসি L/4। আমরা সাধারণত ভীমের ক্ষেত্রে L/4 বা L/3 কাউন্ট করে থাকি। এটা আমরা কিভাবে কাউন্ট করি? তো প্রথমে আসি, এটা হচ্ছে একটা ভীম এবং এখানে দুটো কলাম রয়েছে। এখানটা কলাম, এখানটা কলাম। তো আগে আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে এল, টোটালটা হচ্ছে এল। কলাম টু কলাম এটা হচ্ছে এল এর মান। তো এখন আমরা এটাকে ধরে নেওয়া যাক, এটা রয়েছে আমাদের 20 ফিট। তো এইটাকে আমরা L/4 এ কাউন্ট করব। তো টোটাল জায়গা আমরা পেলাম 20 ফিট। তো এই 20 ফিটটাকে আমি 4টা ভাগে ভাগ করব। যদি 4টা ভাগে ভাগ করি তাহলে আমার 5 ফিট চলে আসবে। 4 × 5 = 20, 4টা ভাগে ভাগ হলো। তো 4টা ভাগে ভাগ হওয়ার পরে দেখেন, আমরা এই যে কলামটা রয়েছে, এই কলাম থেকে একটি ভাগ নেব এবং এই পাশের কলাম থেকে একটি ভাগ নেব। তাহলে আমার দুটো ভাগ চলে গেল। তার মানে হচ্ছে 5 ফিট প্লাস 5 ফিট। এখানটাতে 5 ফিট, এখানটাতে 5 ফিট। 5 × 5 = 10 চলে গেল। আমার টোটাল জায়গা হচ্ছে 20 ফিট বা টোটাল ভীমটা হচ্ছে 20 ফিট। তো 20 ফিট থেকে 10 চলে গেল, বাকি থাকবে 10। তো এইটা হচ্ছে 10। তো এইটা হচ্ছে L/4 এর নিয়ম। আচ্ছা, তো L/4 এ নেওয়ার পরে রিং পরাবো কিভাবে আমরা? অনেকের প্রশ্ন থাকে যে আমরা রিংটা আসলে কিভাবে পরাবো বা রিংটা কিভাবে দিব? তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আ এই যে 5 ফিট আর এই যে 5 ফিট, তো এই 5 ফিট মূলত L/4 এ যখন হিসাব করা হয় তখন এটা আসছে। তো এইটাতে হবে, ড্রয়িং এ উল্লেখ করা থাকবে যে আসলে L/4 এ কাউন্ট করলে আ কত ইঞ্চি পরপর দিতে হবে। সাধারণত আমরা 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরপর, যাই হোক, এটা দিয়ে থাকি বা ড্রয়িং এ উল্লেখ করা থাকে। তো সেক্ষেত্রে এই জায়গাটুকু হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এভাবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, এটাও
4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। বাকি যে মাঝখানটাতে রয়েছে এই 10 ফিট, এই 10 ফিট মূলত ড্রয়িং বা দেখে এটা সাধারণত 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার হয়ে থাকে। এটা ফাঁকাটা একটু বড় হবে, কারণ ভীমের সর্বোচ্চ মোমেন্ট কলামের সাথে কাজ করে। সেক্ষেত্রে এই স্পেসিংটা একটু কম দেওয়া হয়, আর মাঝখানে স্পেসিংটা একটু বেশি দেওয়া হয়। সো ভিউয়ার্স, এবার আসি কোন জায়গাটা হচ্ছে ল্যাপিং জোন এবং কোন জায়গাটা আমরা ল্যাপিং দিতে পারবো। বা আচ্ছা, প্রথমে আসি ল্যাপিং জোন এবং ল্যাপিং লেন বলতে কি বোঝায়। তো ল্যাপিং জোনটা হচ্ছে আপনি যেই জায়গাটাতে নির্দিষ্ট একটা জায়গা থাকবে এই কলাম টু কলামের ভিতর, যে জায়গাটাতে আপনি ল্যাপিং দিতে পারবেন, এটাকে বলে ল্যাপিং জোন। আর ল্যাপিং লেন্থ হচ্ছে আপনি একটি ভীমের ভিতর কতটুকু ল্যাপিং দিতে হবে, কত ইঞ্চি, সেটা হচ্ছে ল্যাপিং লেন্থ। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার। তো এখন জেনে নেওয়া যাক যে আসলে ল্যাপিং জোনটা কোথায়। তো ভিউয়ার্স, তো আমরা প্রথমেই পেলাম যে টপ থেকে বটম পর্যন্ত এইচ এর মান। দেখেন কিভাবে কাজে লাগে এখন। তো এখানে উল্লেখ করা আছে 2h। তো 2hটা হচ্ছে যে 2 ইন্টু এইচ। তো এখানে আমরা এইচ এর মানটা পেলাম হচ্ছে 20 ইঞ্চি। 2 ইন্টু 20 ইঞ্চি, তার মানে হচ্ছে 40 ইঞ্চি, 40 ইঞ্চি। তো দেখেন, অ্যাজ পার বিএনবিসি অনুসারে আপনি কলাম থেকে 2h দূরত্বের ভিতরে কোনো ল্যাপিং দিতে পারবেন না। এটা হচ্ছে বিএনবিসির নিয়ম যে আপনি কলাম থেকে 2h এর ভিতর কোনো ল্যাপিং দিতে পারবেন না। তো ল্যাপিংটা কোথায় দিবেন? দেখেন, কলাম থেকে L/4 এর পরে গিয়ে ল্যাপিংটা দিতে হবে। তো এর আগে একটু বলে রাখি যে আসলে কম্প্রেশন জোন এবং টেনশন এই দুটো বলতে আমরা কি বুঝি। তো এটা সহজভাবে যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে মানুষের মাথায় থাকে টেনশন জাস্ট উপরে, আর ভীমের নিচে থাকে টেনশন। তো এটা খুব সহজে মনে রাখার একটি কৌশল। সেটা হচ্ছে মানুষের মাথায় থাকে টেনশন, আর ভীমের বটম থাকে টেনশন, এবং উপরটাতে হচ্ছে কম্প্রেশন। এটা হচ্ছে কম্প্রেশন, এটা হচ্ছে টেনশন। তো টেনশন জোনে ল্যাপিং হবে L/4 এর পরে, অর্থাৎ আপনি মাঝখানটাতে কখনো ল্যাপিং দিতে পারবেন না। কারণটা হচ্ছে যখন উপর থেকে একটা ভীমের উপর লোডটা এভাবে পড়ে, তো পড়ার পর যেটা হয় এই নিচের দিকে সে এভাবে চাপ নেয়। তো যখনই ল্যাপিং এভাবে হবে নিচে, তো তখনই জিনিসটা এভাবে হয়ে যাবে, যার কারণে নিচে ল্যাপিং দেওয়া মাঝখানে কখনোই ঠিক না, বা এটা দেওয়া উচিত না। 40D, তা 40 ইন্টু 16 মিলি, 640 mm। তো সেম 1 ইঞ্চি সমান 25.4 mm, এটা ভাগ দিলে এটা আসবে। তো 25.19, আমরা 26 ইঞ্চি ধরে নিলাম। অর্থাৎ এই যে এখান থেকে আমাদের এইটুকু টেনশন জোনের ল্যাপিং। তো ল্যাপিংটা দিব আমরা 26 ইঞ্চি, এটা হচ্ছে টেনশন জোনের ল্যাপিং। এবং কম্প্রেশন জোনের ল্যাপিংটা হচ্ছে 18 ইঞ্চি। এখান থেকে আমরা এটুকু দেব 18 ইঞ্চি। তাও আমার ভীম নিয়ে অনেকগুলো ভিডিও থাকবে। আশা করছি ভীম সম্পর্কে আপনারা বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন, এবং সেটাকে কাজে লাগিয়ে বাস্তব ক্ষেত্রে কীভাবে কাজ করা হয় সেটা প্রয়োগ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনি পেতে পারেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, ভীম সম্পর্কে বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। থ্যাংক